আমি 2017 সালে প্রথম ছবি বানাই, প্রথম ছবিটা রিলিজ হয় 18 সালে। তো কিছু মানুষ খুবই আমার কাছের এখানে, যেমন এই যে আমার সামনে যিনি বসে আছেন, যিনি অভিমানী হয়েছেন আজকে। আমার লাইফে যখন আমি শর্ট ফিল্ম বানাই, আমার মনে হয় আমার শর্ট ফিল্মের প্রথম নিউজ উনি করেছিল, ভাই আপনি একটু কষ্ট করে। আমার জীবনে প্রথম শর্ট ফিল্মের নিউজ তো উনি করেছিল, এবং তখন আমি সিনেমা বানাবো কিনা আমি নিজেই স্বপ্ন দেখি যে বানাবো। পান্থ ভাই আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আপনার শর্ট ফিল্ম আমার খুব ভালো লাগছে, আমি একটা নিউজ করি। তখন একটা নিউজ আমার কাছে ও মাই গড, মনে করেন আমি পারলে এটা বিলবোর্ড আকারে বাধাই করে রাখবো। এবং আরো অনেক যারা এখানে আছেন তাদের কাছে আমার ভালো লাগে কেন, আমার প্রত্যেকটা জার্নির সাথে তারা জড়িত আসলে। তো আমার সবসময় কষ্ট লাগে তারা যদি কোনো কারণে মন খারাপ করে। তো আজকে যে জিনিসটা হয়েছে আমিও আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেহেতু আমি সিনেমা ডিরেক্টর, আমার কাছে আপনারা এসেছেন, আমাদের প্রোগ্রামে এসেছেন, প্লিজ আপনারা মনে কষ্ট রাখবেন না। আমরা চেষ্টা করব সামনের প্রোগ্রামগুলোতে যেই ঝামেলাগুলো হয়েছে সেগুলো যেন না হয়। তো প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি প্রান্ত ভাই থেকে শুরু করে সবাইকে, এখানে যারা যারা আছেন সবাই আমার খুব কাছের, এবং আমি যাদের কাছ থেকে পরামর্শ নিই এবং যারা আমাকে সবসময় সাপোর্ট করে, যাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না, এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না। আমার পোড়ামন দুই যদি ওয়ার্ক না করতো, হিট না হতো, আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন, পড়ানে আমার কিচ্ছু ছিল না। কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন, দামাল থেকে শুরু করে সুরঙ্গ, তারপরে এবার তুফান। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরো ভালো ভালো ছবি বানানোর জন্য। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে, আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য। তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক, কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেলারটা কোথায় ভাই। তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক, এখন ট্রেলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। যাই হোক, এটা একটা বড় ব্যাপার, একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে, কিন্তু ওরা আরো অনেক কিছু দেখতে চায় আসলে। তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করব, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবেন না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে আরো ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব। আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম, শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প, আমি বলছি ভাই আমার স্বপ্ন এটাই, আমি করতে চাই। বলো ডান, তুমি করবা, এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম আরেকটা চাওয়া আছে, বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে, অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতেই পারি না, আমি যখন গল্পটা আদনান ভাইকে শেয়ার করি, আদনান ভাই যখন শেয়ার করি তখন বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি, আমি গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদনান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিং এর শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম, আপনারা তো দেখবেন সিনেমাটা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন, যিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিম ভাই, তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই।
আমাদের বাংলাদেশে একজন মানুষ করেছে, এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছেন, যে এত বড় ক্যানভাস, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই, যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার। তিনি না থাকলে এই ভিজুয়াল হতো না। আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে সান, যে কস্টিউমগুলো বানিয়েছে। তো মেড ইন বাংলাদেশ, এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন, আমার সাথে কো রাইটিং করেছেন আদনান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন। এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে, এবং প্রত্যেকটা মানুষ, এবং সাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেট আপ, চুল থেকে শুরু করে সবকিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তা আমরা চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে, যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা, একটা ভালো টিম ধারে সম্ভব হয়। তা আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুটিং এর স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শুট করি, কখনো স্ক্রিপ্টের ভিতরে শুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করব। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এ এত কমফোর্ট দিল, এবং আমাদের গান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরো কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যে স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি ভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাইয়ের সত্যি সুবিধা কি, ওনাদের অনেক সাহস। ওনার না, ব্যাপার না, হয়ে যাবে, টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই, করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই, উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা বিট করলাম, সে বলছে আমি অবশ্যই করব, এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এর সাথে কাজ করবো না, এটা করবো না, এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলিং, তাদের স্ক্রিনে একরকম খেলা ছিল এবং স্ক্রিনের বাইরে একরকম জেলিং ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো, আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে ভালো স্ক্রিপ্ট আসতেছে না, সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো, ওনাকে গল্প ব্রিফ করা হলো, এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ, আয়নাবাজির থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিন্ত থাকেন আপনি। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো, এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজিং, অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার কথা, যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছুদিন আমি শুট করেছি, মিনি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওটা, আসলে তার মনে প্রথম সিনেমা অন্যটা ছিল, বোঝে না সে বোঝে না। যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি, এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একবার মনে হয়নি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই, এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4 বার ডাবিং করাইছি। একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না, আবার ডাবিং করেন, আবার একটু ডাবিং করাই। তো মিমিকে ফোন দিলি, বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিছি মিমিকে, সাকিব ভাইকে, নাবিলাকে, বাবু ভাইকে, সবাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন, এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে, আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। তো অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশনাল থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য। কোরবানিতে আমার জন্য লাকি,
পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি ছিল, কান্নাডাক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, ওদেরকে কেউ ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং আর চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি Wow. যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি কি